সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? তোমাদের প্রত্যেকেই কাজী আব্দুল মাজেদ একাডেমি পাংশা রাজবাড়ি থেকে শুভেচ্ছা। আমি সঙ্গীতা হালদার, কাজী আব্দুল মাজেদ একাডেমিরই সহকারী শিক্ষক গণিত বিষয়ের। তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অষ্টম অধ্যায় পড়াবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই একটু রেডি হয়ে নাও। ঠিকই তোমরা এখন পড়ার টেবিলেই আছো। দেখো শিক্ষার্থী বন্ধু, আমার হাতে এটা কি আছে দেখো, একটা ঘনবস্তু না? এটা কেমন দেখতে? বৃত্তাকার। এটা দেখো, এটা কেমন? এটা কি বলো? এটাও একটা আয়তকার ঘনবস্তু। তাহলে এটা কেমন দেখতে? এটা বর্গ আকৃতি, তাই না? আর এটা দেখো, এই দেখো, এই একটা আয়তকার ঘনবস্তু। এটা দেখতে কেমন? ঠিকই তোমরা বলতে পারবে, এটা আয়তকার। তাহলে আমরা তিন ধরনের ঘনবস্তু দেখলাম, একটা গোলাকার, আর একটা কি, একটা বর্গাকার, আর একটা আয়তকার। তাহলে চলো আজকে আমরা কি শিখবো, তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা আয়তকার ঘনবস্তু পড়ব। তাহলে সবাই আমরা দেখি। তাহলে আজকের পাঠ অষ্টম অধ্যায়ে আয়তকার ঘনবস্তু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখব বলো? আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে, এর আয়তনও তোমরা নির্ণয় করতে পারবে, আর ঘনকেরও আয়তন নির্ণয় করতে পারবে, আর এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা পাঠে চলে যাই। প্রথমে আমরা দেখো, আমার হাতে একটা দারুণ একটা বক্স, এটা ভিআর বক্স দেখছো? এই বক্সটা দেখো, তিন জোড়া কি আছে, সমান্তরাল তল আছে। দেখো, এই একটা সমান্তরাল তল, এই একটা সমান্তরাল তল, এই একটা সমান্তরাল। কয় জোড়া সমান্তরাল তল হলো? তিন জোড়া সমান্তরাল তল। এই তিন জোড়া সমান্তরাল তাহলে আয়তকার ঘনবস্তু কাকে বলে বলো? তোমরা জানো আয়তকার ঘনবস্তু কাকে বলে? এই যে তিন জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে বলে আয়তকার ঘনবস্তু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন যদি এর দৈর্ঘ্যটা যদি আমরা ধরে নেই, আমরা একটু আঁকার চেষ্টা করি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তকার একটা ঘনবস্তু আঁকার চেষ্টা করলাম, তাই না? তোমরা আমার সাথে সাথে আঁকতে পারো। এখন এই আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্যটা যদি ধরে নিই আমরা কি, এ আর প্রস্থটা ধরে নিলাম কি, বি, আর উচ্চতা ধরে নিলাম সি। তার এর তো 6টা তল আছে, তাই না? দেখো কয়টা তল, এই একটা তল, এই একটা তল। তার এই তলটার যদি দৈর্ঘ্যটা যদি আমরা ধরে নিই এ, আর এর প্রস্থ ধরে নিলাম কি, দৈর্ঘ্য ধরে নিলাম এ, আর এর প্রস্থ ধরে নিলাম বি, আর এই যে উচ্চতা, এই উচ্চতা ধরে নিলাম কি, সি। তাহলে এটার আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন কি হবে? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এত কি ঘন একক, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘন একক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর আয়তন ধরে নিচ্ছি এ, তাহলে এ ইন্টু কি, বি ইন্টু সি, এত ঘন একক। ঠিক আছে, এবার দেখো এই আয়তকার বস্তু, তাহলে 6টা তল, যেহেতু এর একটা তলের ক্ষেত্রফল কি হবে? ধরো এই তলের এটা দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এটা কি হবে? এ বি। তাহলে আর একটা তল, তাহলে এটাও এ বি, এটাও এ বি।
আবার এটা যদি ধরি এ আর এটুক যদি উচ্চতা ধরি সি, তাহলে এটা কি হচ্ছে এসি, তাহলে এ পাশেও এসি। আর এটা কি হবে বলো, এটা যদি বি হয় এটা সি হয়, তাহলে এটা বিসি এটাও বিসি। তাহলে 6টা পৃষ্ঠের কি হবে বলো, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, সমগ্র পৃষ্ঠ বা তল একই কথা, পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি হবে 2 ইন্টু AB প্লাস BC প্লাস সি এত বর্গ একক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই দুটো সূত্র তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? আমি মুছে দিই। দেখো দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এর আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর হচ্ছে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস সি। এবার আমরা এটা মুছে দিলাম। এখন দেখো আমরা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইটা কেমন ঘনবস্তু, হ্যাঁ বলো কেমন ঘনবস্তু, এটা এটা বর্গ আকৃতির। তার এর দৈর্ঘ্যটা দেখো, প্রস্থ দেখো এবং আর উচ্চতা, এই দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতা এর সবগুলোই সমান। তাহলে এটা হচ্ছে বর্গ আকৃতির ঘনবস্তু, এটাকে বলে ঘনক। ঠিক আছে, তাহলে তার যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয় সেটাকে বলে ঘনক। তাহলে এই ঘনকের আয়তন কি হবে আর 6টি তলের ক্ষেত্রফল কি হবে আমরা একটু দেখি। আমরা একটা ঘনক আঁকার চেষ্টা করি। তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারো। এর 3টা বাহুই কি হবে সমান হবে, তাই না? তাহলে দৈর্ঘ্য এ, আমরা বি আর হচ্ছে সি, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই যদি সমান হয় তাহলে কি হবে বলো, 3টাই তাহলে এ হয়ে যাবে। তাহলে আমরা 3টার পরিবর্তে কি দিচ্ছি, এ দিচ্ছি। বলো তো তাহলে এর আয়তন কি হবে, এই ঘনকের আয়তন। তাহলে ঠিক আছে, ঘনকের ঘনকের আয়তনের সূত্র। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি হবে, দৈর্ঘ্য এ গুণন কি এ গুণন উচ্চতাও তোমার এ, তাহলে এত ঘন একক, তাই না? তাহলে দেখো এত ঘন একক, তাহলে এ কয়টা হলো 3টা, এত এর পার কিউব ঘন একক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তুলে নাও। এবার আমরা এই ঘনকের আমরা হচ্ছে 6টা তল, তাহলে এটা যদি এ হয় এটা যদি তাহলে এর ক্ষেত্রফল কি হবে, দেখো এর ক্ষেত্রফল কি হবে এ স্কোয়ার, এটা এ এটাও এ, তাহলে এটা কি এটা বর্গাকৃতির বস্তু, তাহলে এটাও এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এ একটা স্কোয়ার, কয়টা হলো 2টো, এ স্কোয়ার একটা, তাহলে কয়টা হলো 4টা, এই একটা এই একটা, তাহলে 6টি হলো। তাহলে এর সম্পূর্ণ তলের বর্গ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি হবে 6a স্কোয়ার বর্গ একক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলো সবাই লিখে নাও। আমরা এখন এই সূত্র সংক্রান্ত আমরা
অঙ্ক করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তাহলে আমি সব মুছে দিচ্ছি। আমাদের একটা বোর্ডে আগেই আমি একটি সমস্যা লিখে রাখছি, এই সমস্যাটি প্রথমে আমরা করার চেষ্টা করব। আমরা প্রশ্নটা পড়ি সবাই। দেখো একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। বস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তকার ঘনবস্তুর কী কী দেওয়া আছে? দৈর্ঘ্য আমরা ধরে নেই আয়তকার ঘনবস্তুর ধরি আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য এর সমান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। এর প্রস্থ দেওয়া আছে b=8 সেন্টিমিটার। এর উচ্চতা দেওয়া আছে c= কত? 5 সেন্টিমিটার। আমরা কিছুক্ষণ আগেই ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র শিখেছি। তাহলে কি সূত্রটা ঠিকই তোমাদের মনে আছে? আয়তকার ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের কি সূত্র বলো, মনে আছে? বলো। 2 × AB + BC + CA এত কি? বর্গ একক। দেখো এবার আমরা কি করব? একেবারেই সোজা কাজ। যেহেতু ABCর মান দেওয়া আছে, আমরা মানগুলো বসিয়ে দেই। এর মান কত? 10 × কত? 8। বি এর মান প্লাস বি এর মান হচ্ছে 8, সির মান হচ্ছে 5 প্লাস সির মান হচ্ছে 5, এর মান কত? 10। এটা কি? বর্গ সেন্টিমিটার, এককটা সেন্টিমিটার। এবার আমরা গুণ করে দিচ্ছি 2 × 8-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? ঠিকই তোমরা জানো, কত? 80 না? 5 8 কত? 40, 5 10 50 এত বর্গ সেন্টিমিটার। এখন যেহেতু যোগ আছে, যোগ করে দেব। 2 × সবগুলো যোগ করলে কত হয়? দেখো 0 8 আর 4 12, 12 আর 5 কত? 17। এত বর্গ কি? সেন্টিমিটার। এবার আমরা গুণ করি 0, 17 দুগুণ কত? 34। তাহলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এটা তোমাদের অনুশীলনী 8.1-এর 8.1-এর হচ্ছে 18 নম্বর। এটা অনুশীলনী 8.1-এর 18 নম্বর সমস্যা। নম্বর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো সবাই তোমরা তুলে নাও। আর আমরা এই অঙ্কটা সবাই তুলছো? দেখো আমরা আর একটা অঙ্ক করি। সমস্যা হচ্ছে 19। এটা আয়তকার ঘনবস্তু, এটা ঘনকের একটি ঘনকের প্রশ্নটা কি হবে? আয়তকার ঘনকের
আয়তকার ঘনকাকৃতি বাক্সের ঘনকাকৃতির বাক্সের এক ধার কত দেওয়া আছে? 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা ধরে নেই ঘনকের এক ধার তাহলে কি দেওয়া আছে? ঘনকের এক ধার কত? এক ধারে এক ধার টু কত দেওয়া আছে? 6.5 সেন্টিমিটার। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি সূত্র শিখলাম একটু আগে, মনে আছে? 6 × a² বর্গ একক। তাহলে 6 × আমরা কি এর মানটা বসিয়ে দেব না? এই বর্গ সেন্টিমিটার। এখন কি ক্যালকুলেটরে গুণ করলেই হয়ে যাবে। 6 × 6. দেখো আমরা গুণ করি। ক্যালকুলেটরে গুণ করে দেখি কত হয়। 6.5 ইন্টু 6.5 ইন্টু কত? 6 কত হচ্ছে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, 253.5 বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তাহলে আমরা এত সময় যা শিখলাম তোমরা সবাই তুলে নাও। সরি, এখানে আমি 6টা লিখেই ফেলেছি। তাহলে 2.53 ইন্টু 5 সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটাই অ্যান্সার। তোমরা সবাই তুলে নাও। এখন আমরা যা করেছি তারপর তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাড়ির কাজে এখানে শুধু আমি একটু চেঞ্জ করে দিলাম। এখানে আমি লিখে দিলাম 8.3 সেন্টিমিটার। এটা হচ্ছে বাড়ির কাজ। তোমরা সবাই তুলে নাও। হ্যাঁ, এটাই প্রশ্ন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তুলছো তোমরা? তুলে নাও। আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এত সময় কাজী আব্দুল মাজেদ একাডেমির সঙ্গেই ছিলে। আমি জানি পাংশার অনেক শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো দেখে। তোমরা সবাই ভালো থাকো। আজকে এখানেই শেষ। ধন্যবাদ।